আমার তো ভীষণ মনে চায় এই বারান্দায় সারাক্ষণ বসে থাকি। যদিও আমার বাসাটা তেমন একটা সুন্দর না, বারান্দাটাও তেমন একটা সুন্দর না, তারপরেও আমার এই বারান্দাটাই এত বেশি পছন্দ, সারাক্ষণ মন শুধু চায় আমি বারান্দাতেই বসে থাকি। এই জন্যই তো যত কাজ আছে টুকিটাকি কাজগুলো আমি বারান্দাতেই করে থাকি। এই যে আজকে একটা কাঁচা কাঁঠাল নিয়ে এসেছিলাম, সেটাই কাটার প্রস্তুতি নিচ্ছি। তার আগে কিন্তু আমার মেয়ের যে পুরাতন খাতা ছিল সেখান থেকেই খাতার কাগজগুলো নিয়ে এসে ফ্লোরে বিছিয়ে দিচ্ছি, যেন কাঁঠালের কষগুলো ফ্লোরে পড়ে ফ্লোরটা যেন আঠা আঠা না হয়ে যায়। এই বুদ্ধিটা কিন্তু দারুণ কাজে দেয়। পেপার অথবা কাগজ হোক, এভাবে বিছিয়ে দিলে অনেক ভালো কাজে দেয়। আর কাঁঠালটা কিন্তু আমি কেটে নিচ্ছি। যদিও কাঁঠাল কাটা অনেক কষ্টের ব্যাপার আর শক্তির ব্যাপার, যেহেতু অনেক ভারী একটা জিনিস, আর আমার তো ছোট্ট একটা বটি, এই কারণেই অনেক বেশি সমস্যা হয়ে যায় আর কি। তো যাই হোক, হাতে বেশি করে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি, আর যে বটিটা দিয়ে কাটবো সেটাতেও কিন্তু সরিষার তেল মাখিয়ে নিব। এতে কিন্তু অনেক সুবিধা আছে। কাঁঠালের যে কষগুলো হাতেও তেমন একটা লাগে না, আবার বটি অথবা দাঁতেও তেমন একটা লাগে না। এই জন্যই কিন্তু এই টিপসটা আমি সবসময় ফলো করি। আর আপনারা যারা এরকম কাঁচা কাঁঠাল খেতে পছন্দ করেন, তবে আঠার ভয়ে কাটতে চান না, তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর দেখতেই তো পাচ্ছেন আমি কাঁঠালটা আগে দা দিয়ে উপর দিক থেকে কেটে নিচ্ছি, যেন পিস করার সময় পরে অনেক যেন সুবিধা হয় এই জন্য। তো এবার কিন্তু আমি পায়ে বটিটা ধরে এভাবে পিস করে নেব, ফালি ফালি করে নেব। আর কাঁঠাল কাটতে কিন্তু অনেক পরিমাণে শক্তি লাগে। তো যাই হোক, খেতে যেহেতু মন চায়, আমার কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের কাবাব অথবা বড়া খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমার অনেক পছন্দ। এই জন্যই তো এই কষ্টটা করতেই হয়। আমি কিন্তু প্রতি বছরই এই কাজটা করি, সারা বছর খাওয়ার জন্য। এভাবে হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাপিয়ে পানিটা নিংড়িয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেই, সারা বছরই খেতে পারি। আমার এতটাই পছন্দ। তো যাই হোক, কিছুদিন আগে একটা ফর ইউতে চলা ট্রেন্ডিং ভিডিওর কথা বলেছিলাম, আর সেটারই আপডেট দিতে চেয়েছিলাম। সেই আপডেটটা কিন্তু এটাই, দেখেন মিষ্টি আলুর কত বড় হয়ে গিয়েছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কয়েকদিন আগে কিন্তু প্রায় 15 দিন আগে এরকম বোতল কেটে পানি দিয়ে এভাবে মিষ্টি আলুগুলো বসিয়ে দিয়েছিলাম। তারই অনেকগুলো পরিমাণে শিকড় এসেছে, আর গাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়েছে। আর এটা কিন্তু সুন্দর মানি প্লান্ট হিসেবেও কাজে দিচ্ছে আমার। কোনো রোদ লাগে না, কোনো কিছুই লাগে না, ছাওয়াতে রাখলেই এত সুন্দর হয়ে গিয়েছে। আর আমি মাঝে মাঝে পাতাতে পানি স্প্রে করে দিয়েছি, আর 2-3 দিন পর পর পানিটা পাল্টে দিয়েছি, তাতেই এত সুন্দর মাশাআল্লাহ। শখের বশে আমি কয়েকটা কবুতর নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আমার আম্মু দিয়ে দিয়েছিল। একেবারে বাচ্চা, যে বাচ্চাগুলো খাওয়া যায়, সেই বাচ্চাগুলোই নিয়ে এসে কয়েকদিন রেখে দিয়েছি। কবুতরগুলোর বয়স প্রায় 2.5 মাস হবে এরকম অবস্থায়, মানে একেবারে বাচ্চা ছিল। সেই বাচ্চাগুলোই এনে খাঁচায় রেখে দিয়েছি। প্রতিদিন সকাল বিকাল দুপুর একটু করে খাবার দেই আর পানি দেই টাটকা টাটকা, আর ওরা খেয়ে দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। আর অন্য দিক থেকে কিন্তু আমি বালতির ভিতরেও কিছু মিষ্টি আলু লাগিয়ে দিয়েছিলাম, সেগুলোও দেখতে চেয়েছিলাম যে মাটিতে কেমন হয়। আর দেখেন সেগুলোও মাশাআল্লাহ অনেক বেশি গ্রো করেছে, দেখতে একেবারে তরতাজা সবুজ হয়েছে। আর এই শাকগুলো খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, মিষ্টি আলুর গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু পাতাগুলো নিয়ে রান্না করব অথবা ভাজি করব। আর এই মিষ্টি আলুর শাক খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা বিশ্বাস না হলে খেয়ে দেখতে পারেন, ভাজি খেতেই বিশেষ করে বেশি মজা লাগে। আর আমার এই বারান্দা অল্প কয়েকটাই মাত্র গাছ রেখেছি। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।